তো বন্ধুরা, বসন্ত তো এসেই গেছে। আর এই বসন্ত উৎসবে হোলি খেলবো না, রং খেলবো না, এটা তো হতেই পারে না। যতই লাগুক গ্রহণ আর যতই যা কিছু থাকুক, আগে তো রংটা রেডি করে নিলাম, সব গুছিয়ে টুছিয়ে আমিও রেডি হয়ে গেলাম রং খেলার জন্য, কিন্তু পরে খেলবো রং। তো বন্ধুরা, তোমাদের তো বলেইছি যে আমাদের বাড়ি হোলি উৎসব হবে আজকে। তো হোলি উৎসবের জন্য আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, সাজগোজ। কিন্তু যেহেতু গ্রহণ ছিল, তাই আমরা অনেক কাজই করিনি। তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, তো এখন সেই রঙ্গোলিটা বাকি আছে, যেটা আমরা রং দিয়ে মানে সুন্দর একটা আলপনা দেবো। তো সেটা এখন বাকি আছে, আর সেটা এখন করতে চলেছি। তো চলো কিভাবে কি আমি রঙ্গোলি বানাই, তো দেখতে থাকো, চলো। এই দেখো কত রং নিয়ে এসেছি বন্ধুরা। আমি তো খুব ভালো রঙ্গোলি করতে পারি না, তো যেটুকু করতে পারি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। সাদাটা কি মাঝখানে দেবো? হ্যাঁ, সাদাটা ওই ফুলের পাপড়ির মাঝখানে। তাহলে লালটা সামনে উপরে দিই, মাঝখানে দিই। হ্যাঁ, লাল মাঝখানে দিই না হলুদ মাঝখানে দাও দিই? লাল মাঝখানে দাও। খুব ভালো না পড়লেও কি হবে, অন্যরা তো পারে, তাই জিজ্ঞাসা করে করে ঠিক করে ফেললাম। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও। আরে এইদিকে দেখো, আমাদের কীর্তনের জন্য রান্না বান্নার জন্য যে রাঁধুনিকে বলা হয়েছে, সেই রাঁধুনিরা চলে এসেছে। তো ওনারা এখন উনুন ধরাবে, উনুন ধরিয়ে রান্না শুরু করবে। তার আগে কিছু নিয়ম কানুন আছে, আমাদের সিদা দিতে হয়, বা রান্নার আগে এই যে উনুনটা বানানো হয়, এই উনুনটাকে পুজো দেওয়া হয়। তো সব কিছু রেডি, গুছগাছ হয়েই গেছে, রান্নার দিকে রেডি করছে, আর এইদিকে পুজোর জন্য অ্যারেঞ্জমেন্ট করছে, সব কিছু গোছগাছ করছে, পুজোর ব্যবস্থাপনা করছে। আর এইদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে প্রায়। আর এ হলো আমাদের বাড়ির ছোট জামাই, খুব নিয়ম কানুন মেনে নিষ্ঠা ভরে সব পুজোর গোছগাছ করেছে সারাদিন ধরে, আর পুজোয় বসে পড়েছে। এখানে অনেক কিছু পাঠ আছে, তো সেই পাঠগুলো করছে। আর এইদিকে আরতিটাও সেরে নিয়েছে, আর ওইদিকে কীর্তনের দলেরা তো কীর্তন করছেই। বন্ধুরা, এখন হলো প্রসাদ বিতরণের পালা। আর আমাদের উঠানে সকলকে বসিয়ে দেওয়া হয়েছে প্রসাদ বিতরণ করতে। আর এদিকে দেখো, এই যে যে দলে যারা এসেছিলেন কীর্তন করতে, তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই দিকে সেই খুদেগুলো সময় পেয়েছে, যে দলের লোকজন যখন খেতে গেছে, তখন এরা হারমোনিয়াম নিয়ে বসেছে। আর এইদিকে আমাদের বাড়ির যারা ছিল বাকি, তারা প্রসাদ খেতে বসেছে, মানে প্রসাদ গ্রহণ করতে বসেছে। আর এই যে আমরা, মেনুটা তো তোমাদের বলা হয়নি, আমাদের মেনু ছিল খিচুড়ি আর আলুর দম, আর তার সঙ্গে পায়েস, আর মিষ্টি তো থাকেই, মিষ্টি ছিল। আর এই দিকে দেখো, ব্যাগ ভরে রেখে দেওয়া হয়েছে, এটা ইট ভাটার জন্য, ইট ভাটায় যত মানুষ আছে তাদেরকে বিতরণ করার জন্য। দেখো সব রং খেলা শুরু করে দিয়েছে, কারণ আজকে এদের হোলি, তো এই কারণে এই যে প্রসাদ বিতরণ করেছে সব। আমরা আসলাম মাঠ দিয়ে, আর ওরা ভ্যান নিয়ে চলে এসেছে আগে। আমরা শেষে পৌঁছালাম, ওরা অনেক আগে চলে এসেছে ভ্যানে, আর আমরা এখন এসে পৌঁছালাম। তো আমাদের বাড়িতে কালকে ওই হোলি অনুষ্ঠান হয়েছে, তো সেই প্রসাদ বিতরণ করতে এসেছি আমরা এই ভাটায়। খিচুড়ি দিয়ে দিয়া ভালো লাগছে। আছে বেটা প্রসাদ। এখন ওই যে ওরা ভ্যান নিয়ে বেরিয়ে গেছে, আর আমরা ওই যে যাচ্ছে ওরা ভ্যান নিয়ে, আর আমরা আবার এখান থেকেই ফিরবো, কারণ আমাদের ওই দিক থেকে নেবে না, রাস্তা দিয়ে ভ্যানে নেবে না। ভ্যানে ডাবু রয়েছে, গামলা রয়েছে, ভ্যানে নেবে না, আমরা এই দিক থেকে যাবো। বাজনা সব নিয়ে আসছে ওরা, একটু পরে হোলি খেলবে। ওই দেখো ভ্যানে করে সব বক্স ফক্স নিয়ে ঢুকছে। আর দেখেছো এদিকে ভাটা পুরো ইট সাজিয়ে সাজিয়ে রেখেছে, আর ওই যে ওরা সব প্রসাদ দেওয়া হয়েছে, ওরা সব প্রসাদ খাচ্ছে এখানে, সব বাচ্চাগুলো খুশি হয়ে খাচ্ছে। তো তারপর ওদের মাছ মাংস শুরু হবে। সব বাজনা নিয়ে চলে এসছে বক্স। তো বিশাল হোলি হয় ওদের। আমরা আসবো না, আমরা আসলে পরে ভূত বানিয়ে দেবে, তো সেই কারণে আমরা আসবো না দুপুরে, আমরা হোলির সময় আসি না। কিন্তু ওরা পুজো করে, আগুন জ্বালা, অনেক কিছু ওরা পালন করে এই হোলিতে। তো তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই ভাটাটাই। দেখো এই যে ইট পুড়িয়ে পুড়িয়ে রেখে দিয়েছে, আর এই যে চুল্লি, আর এইখানটা আমরা ছোট, এগুলো কিন্তু পুরো জমি ছিল, চাষের জমি, চাষের জমিগুলো নিয়ে নিয়েছে।
এই দেখো এই যে কয়লা काला है काला কয়লা হে কয়লা, এই কয়লাগুলো जो काला पिक्चर हुआ थी वो यहाँ से वो হ্যাঁ, हुई थी আর আমরা কিন্তু এর নিচে ইট দেয়, ঠিক আছে, আমরা চুল্লির উপর রয়েছি। তো ভাটাটা একটু দেখাই চলো। এই ইটগুলো কিন্তু খুব ভালো হয়েছে, জেবিডব্লিউ জেবিডব্লিউ জেবিডব্লিউ। তো এটা হচ্ছে घर চুল্লি बनाने में घर बन ঘর जाएंगे বাং। मजबूती তো একটু ভিতরের দিকে যাবো, দেখি। घर है এই যে এর মধ্যে হচ্ছে কয়লা ঠয়লা হয়তো জ্বালানি টালানি দেয়, তো ওই দিকে যাওয়া যাবে না, ওই দিকটা দিয়ে একটু ঢুকবো, এই দিকটা দিয়ে একটু ঢুকবো দেখি। আমাদের কাজের এই যে না কাজের লোক, আমাদের কাজের লোক না, এরা হচ্ছে এখানকার কর্মচারী, এরা এখানকার কর্মচারী। তো ইট নিয়ে যাচ্ছে, আর আমি তো তোমাদের দেখাতে এসেছি যে ভাটা। এই দেখো ভেতরটায় যাচ্ছি, প্রবেশ করছি ভেতরে। ওই দেখো কত সুন্দর করে ইট সাজায় রেখেছো, ইট সাজানোটা দেখো। আর এইটা হচ্ছে মেন মালিক, এই যে কোন জায়গায় ঢুকে বসে আছে দেখো, এটা হলো মেন মালিক দেখো। তো এরা এরকম পাহারা দেয় এই ভাটায়। আর এই যে সাজিয়েছে, ইট সাজিয়েছে কাঁচা ইট, আর দেখেছেন। তো এখন বাইরের দিকে বেরোই, দেখানো হয়ে গেছে আমাদের ভাটা। তোমাদের যদি ইটের দরকার হয়, ভালো ইটের যদি দরকার হয়, তো চলে আসবে আমাদের ভুরকুন্ডার, অশোকনগর ভুরকুন্ডায় জেপিডব্লিউর ইট পেয়ে যাবে, তাই তো। জেপিডব্লিউর ইট খুব ভালো ইট। তো এখন তোমাদের দেখানো তো হয়ে গেল, তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, টাটা। তো বন্ধুরা এখন আমরা হোলি খেলার জন্য তৈরি হচ্ছি, আর হোলি তো ভাং ছাড়া জমে না। তো আমাদের কালকে যেহেতু কিছু ফল প্রসাদ আর মিষ্টি ছিল, আমরা লুকিয়ে রেখেছিলাম, আর দই আর দুধ সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি। এই দেখো হোলির সেই ভাং বানাতে, ভাং না খেলে তো হোলি জমেই না। তো সেই ভাং রেডি করার জন্য বসেছি। এখানে দেখো সব কিছু দিয়ে ফল টল কেটে নিয়ে সব কিছু দিয়ে মিষ্টি ফিষ্টি দিয়ে একদম পুরো বসে গেছি এক হাঁড়ি দুধ নিয়ে ঘোল বানানোর জন্য। আর ঘোল হচ্ছে তোমার ভাঙের ঘোল, সে ভাং দিয়ে তৈরি যে শরবত বলে সেটা। আর আমি সব কিছু একদম পুরো দিয়ে একদম ভালো করে চটকে যাতে মিশে যায়, তো নিয়ে বসে পড়েছি। বন্ধুরা তো আবির মেখে তো পুরো ভূত হয়ে গেছি, আর তোমাদেরকেও আবির মাখিয়ে দিলাম। তো সবাই কিন্তু রং মাখবে, আর রং মেখে বলো তুমি তো দেখো ভূত হয়েছে, আমাকে কি তোমরা চিনতে পারছো? আমি পুরো ভূত হয়ে গেছি রং মেখে। তো খুব সুন্দর এবারে খেলা হয়েছে, খুব রং হচ্ছে। তো তোমরা কি কি করেছো তোমরাও কমেন্টে জানিও, যে তোমরা রং খেলেছো কি না খেলেছো। এইদিকে একটা দেখো ভূত, এই দেখো। তো একবার বলো চলি বন্ধুরা সবাই মিলে ভূত আমরা কি হোলি আবার হবে সামনের বছর। বন্ধুরা সারাদিন খুব মজা করে রং খেলাম, এখন চলে এসেছি খেলেতে স্নান করতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। এখনকার মতো টাটা।